এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের হাসানোর উদ্দেশ্যে বানানো হয়েছে। ভিডিও দেখো, মজা নাও আর অপরকে মজা নেওয়া শুরু করে দাও। আর ভিডিও দেখে সিরিয়াস হওয়ার একদম দরকার নেই, ঠিক আছে? তো কি খবর বন্ধুরা, সবাই ভালো তো? মোটামুটি হয়েছে, কিন্তু বেশি ভালো লাগছে ম্যাডাম ছিল। ম্যাডামকে দেখে সব কোশ্চেন ভুলে গেছি। ম্যাডামটার অনেক ভালো লাগছিল। আরে ভাই, একে কেউ অ্যাওয়ার্ড দে স্টুডেন্ট অফ দ্য ইয়ারে। আমি শালা বুঝে পাই না, এত সুন্দরী ম্যাডাম এক্সাম হলে দেয় কেন ভাই? বেচারা গেছিল ভালো করে এক্সাম দিতে, বেচারা ভালো করে ম্যাডামকে দেখে চলে এসছে। আর এটা তো হবারই ছিল, এক্সাম হলে এত সুন্দরী ম্যাডাম দিলে কোশ্চেনের অ্যান্সার তো মনে থাকবে না, কারণ ফুল ফোকাস তো ম্যাডামের দিকে, এক্সাম গায়ে তেল দেবে। প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে, ঠিক আছে? আরে বাংলা যখন কোনো স্টুডেন্ট সারা বছর না পড়ে পরীক্ষার সময় তাড়াহুড়ো করে পুরো বইটা রিডিং করে পরীক্ষা দিতে চলে যায়, তখন তার অবস্থা ঠিক এইরকম হয়। সে কোশ্চেন পেপার হাতে পেয়ে ভাবে, এটা আবার কোথাকার কোশ্চেন ভাই, আমি তো শালা পড়িনি, নিশ্চয়ই শালা পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে, মনে হয় মঙ্গল গ্রহ থেকে। এবার কি হবে আমার? বাঁচাও সাধু বাবা, এই কঠিন সময় থেকে তুমিই একমাত্র আমাকে উদ্ধার করতে পারো। একদম পরীক্ষা দিয়েছে আজকে। ভাইয়ের কনফিডেন্স থেকে বোঝা যাচ্ছে ভাই তো আজকে ভাই পুরো ফাটিয়ে দিয়েছে। মনে হয় এক্সাম হলে স্যারের গার্ড পড়েছিল, সেই জন্যই মনে হয় এক্সামটা এইরকম সেটা ভাঙা হয়েছে। ভাগ্যিস এক্সাম হলে কোনো সুন্দরী ম্যাডামের গার্ড পড়েনি, তাহলে ভাইয়ের এক্সাম আর আরে কত পাবে আশা করছো? কত পাবে? 70। এরপরে কি নিয়ে পড়বে উচ্চ মাধ্যমিকের পরে? এরপর তো পড়া কোনো প্ল্যান নেই। এ কি রে ভাই, সেটা ভাঙা এক্সাম দিয়ে বলছি এরপরে আর কোনো পড়ার প্ল্যান নেই? এ কে রে ভাই? ভাই মনে হয় জেনে গেছে আজকাল পড়াশোনা করে কোনো লাভ নেই, কারণ চাকরি বাকরির যে অবস্থা, বেশি পড়াশোনা করলে শুধু ডিপ্রেশনই বাড়ে। তার থেকে ভালো এখানেই ফুল স্টপ লাগানো যায়। আমার কাছে তুমি মানে সাত রাজার ঘর, আমার কাছে তুমি মানে ওরে শালা, জানালা দিয়ে গার্লফ্রেন্ডের জন্য নিশ্চয়ই ভাই টুকলি দিই। মেয়েরা দেখে নাও, বয়ফ্রেন্ড বানালে এরকম বয়ফ্রেন্ড বানাও। লাইফে কঠিন সিচুয়েশন এলেও তোমাকে পাঁচিলে উঠে এইভাবে তোমাকে সাহায্য করবে। ওইসব প্যান্চেরা জামাচেরা ছাপড়িদের ছাড়ো, বয়ফ্রেন্ড বানালে এরকম বয়ফ্রেন্ড বানাও যেখানে বেনিফিট আর বেনিফিট। ওই দেখো বাথরুমের মধ্যে নাকি ঝামাক ছাড়লো। বাহ দিদি বাহ, তুমি তো বাড়ি হেভি ড্রাইভার হো। বলি দিদি, ভিডিও বানানোর জন্য জায়গা পেলে না, শেষকালে বাথরুমে ভিডিও বানাতে হলো। হে প্রভু, এরা কারা জানি না। আমি শিওর এ মনে হয় ভিডিও বানানোর জন্য বাড়ির লোকের কাছে প্রচুর কেলানি খেয়েছে, আর সেই জন্যই মনে হচ্ছে এর এই অবস্থা। বাথরুমে হাগ দেওয়ার নাম করে এইসব করে, কি করা যাবে? বাথরুমে হাগাও হলো আর ভিডিও বানানো হলো, আর কেউ জানতেই পারলো না। বাহ, কে বাত। আজকে চলে এসেছে গেট রেডি উইথ মি নিয়ে। আজকে পাড়ার লোক মারা গেছে, সেই জন্য শ্মশানে যেতে হবে, ওর জন্য চলে এসেছি। এই দেখো শ্মশানে আমি এই সাদা জামাটা পরে যাবো, চলো রেডি হওয়া যাক। আরে দাঁড়া, শুধু জামা পরলে হবে, একটু মেকআপও তো করতে হবে। দেখো সাদা রঙের জামা। আরে তোর মাথা নষ্ট, তোর শ্মশানে না, তোর ডাক্তারখানায় যাও। ও নাকি শ্মশানে যাবে, সেখানেও নাকি গেট রেডি উইথ মি। এটা কোনো মানে হয়? হাট चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। মানুষ ভাই মরে গেছে, ও নাকি মেকআপ করে শ্মশানে যাবে। বাহ, তোর ওটা মাথা নাকি ভাই বাঁশের মুগুর? এখনো সময় আছে, ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় যা তা বলিস না, কারণ বাঁশটা তোরই যাবে। কথাটা মনে রাখিস, ইন ফিউচার কাজে দিতে পারে। এদেরকে এই মুহূর্তে সঠিক পথ দেখানোর জন্য বাস একটাই কাজ করতে হবে, আর সেটা হলো এদের হাত থেকে মোবাইলটা কেড়ে নিতে হবে। বাস, কাহানি খতম। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আরে ভাই, তোদের দাবিটা কি ভাই? এইভাবে বান্ধনের মতো নেচে তোরা কি প্রমাণ করতে চাইছিস? ও আচ্ছা, এবারে বুঝলাম, এইরকম নাচের পেছনে যৌবন জ্বালা দায়ী। আহারে, এদিকে বাপের কাজ করতে করতে জীবন কয়লা হয়ে যাচ্ছে, এদিকে মেয়ের ভাই যৌবন জ্বালা সামলাতে পারছে না। আহারে, तू चुप रे बाबा, तू चुप रे। এখানেও ভাই সেম ওই যৌবন জ্বালায় অ্যাডিক্টেড। দেখেই বোঝা যাচ্ছে কত ভয়ঙ্কর লেভেলে যৌবন জ্বালায় ভুগছে। আহারে, কেউ বিড়িতে অ্যাডিক্টেড হয়, কেউ ড্রাগসে অ্যাডিক্টেড হয়, কেউ আবার গাঁজাতেও অ্যাডিক্টেড হয়, আর এরা শালা সব চুলকানিতে অ্যাডিক্টেড। কি আর বলবো, যত দোষ সব বয়সে। কেউ মনে হয় ওই জন্যই বলেছিল অল্প বয়সে পাগলে পান, তার দুঃখ চির করছে। দেখো যেন এক্ষুনি আস্ত বড় একটা গিলে খাবে, তাও আবার অ্যানাকোন্ডার মতো। ও মাই গড।
এ কি রে ভাই, নতুন বর জেসিবি নিয়ে বিয়ে করতে চলে এসছে? ও মাই গড, শালা নতুন বর আদেও বিয়ে করতে এসেছে তো, নাকি ভাই বিয়ের মণ্ডপে মাটি খুঁড়তে এসছে? ও মাই গড। बेकार है भैया, मैं तो टूट गया। এই জন্যই ভাই, ঠিক এই জন্য বড়লোক বাড়ির মেয়ের সাথে প্রেম করতে নেই। ওটা আলাদা ব্যাপার, এরা সহজে পড়তেও চায় না। আর একবার যদি ভুল করে ভাই পটে যায়, তাহলে তার অবস্থা ঠিক এই রকম হয়। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। কারণ মেয়ের বাপের অনেক টাকা, গরম তো দেখাবে। কোথায় বেচারা ভেবেছিল পার্কে গিয়ে গুলুগুলু করবে, কিন্তু বড়লোক বাপের জ্বালায় জেলে এইরকম গান মারাতে হচ্ছে। সো আনরোমান্টিক ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। তো আজকে ঢামনাগিরি এখানেই শেষ করছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। ওই যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ, ওটাকে বাস আস্তে করে টিপে দাও, তাহলেই হবে। টিপে দিয়েছো? আরে ইয়ার, খুব ভালো করেছো। তো চলো, বেঁচে থাকলে ফিরে দেখা হচ্ছে। আজকের মতো বাই। আর হ্যাঁ, আস্তে করে টিপতে কিন্তু ভুলো না।